হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা কে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ওনার মায়ের নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বেটা দুজন একসাথে আসছে। সামনে দিক থেকে আবু জাহেল আসে। কে? আবু জাহেল। আম্মার কে দেখে আবু জাহেল বলল, হে আম্মা, তোমরা মা বেটা দুজন নাকি মদিনা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলছো? জি হ্যাঁ। আবু জাহেল মা বেটা দুজনকে ধরে নিয়ে গেছে, নিয়ে দুইটা খুঁড়ি গাড়ছে জমিনে। মাকে এক খুঁড়িতে বাঁধছে আর আম্মা রাদিয়াল্লাহু তাআলাকে আরেক খুঁড়িতে বাঁধছে। আম্মারকে বলে, হে আম্মা, এটা কে? আমার আম্মা। তোমার আম্মাকে তোমার চোখের সামনে আমরা এখন লাঞ্ছিত করবো, বেইজ্জত করবো। এখনো সুযোগ আছে, তুমি ঈমান থেকে ফিরে আসো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা যখন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মায়ের দিকে তাকাইলেন, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তাকানোর সাথে সাথে আওয়াজ দিলেন, হে আম্মা, আমি মা সুমাইয়ার বহুত কিছু হবে, কিন্তু ঈমান থেকে জোরাপন হইতে পারবে না। আল্লাহু আকবার। কাকে বলে? সন্তানকে বলে। এরপরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সন্তান আম্মারের সামনে গায়ের কাপড় খুলে ফেলেছে। এবার আম্মার লজ্জায় মাথাকে নিচে দিয়ে ফেলাই দিয়েছে। ওই আবু জাহেল কমবক মাথাটাকে এভাবে উপর দিকে জোর করে ধরে রাখছে। যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দিয়ে আম্মারে চোখ পড়েছে, তখন আবার সুমাইয়া আওয়াজ দিয়া কয়, হে আম্মার, আমি এমন সন্তান গর্ভে ধারণ করিনি যে সন্তান আমার কারণে মুহূর্তের ভিতরে ঈমান থেকে উড়ে যাবে। না না না, আমার যাই ঘটনা ঘটবে ঘটুক, কিন্তু তুমি ঈমান থেকে যতটা পরিমাণে ঘটবে না। আল্লাহ। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে পরে বলে, হে আম্মার, তোমার মাকে আমরা এটাতে শেষ নয়, আরো মারাত্মক আমরা লাঞ্ছনা করবো, বেইজ্জত করবো। এখনো সুযোগ আছে, ঈমান থেকে ফিরে আসো। আম্মার মাথাকে নিচে দিয়ে ফেলাইয়া চোখ দিয়ে পানি ফেলায়, আর কিছু বলে না। শেষ পর্যন্ত কমবক্ত আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানের ভিতরে আঘাত করেছে। আল্লাহু আকবার। সে আঘাত করার পরে সুমাইয়ার জান যায়নি। তখন যাইয়া আম্মার মাথাকে দিয়ে ধরে রাখছে। ধরার পরে সুমাইয়ার জান এখনো যায়নি। সুমাইয়া ওই অবস্থায় বলে, হে আম্মা, আমি শাহাদাতের শরাব পান করে ফেলতেছি। হে আম্মার, আমি অল্প কিছুক্ষণের ভিতরে শাহাদাতের শরাব পান করে আমার মালিকের কাছে চলে যাব, কিন্তু আমি তোমাকে শেষবারের মতো বলে যাচ্ছি, আমার ঈমান থেকে জর্রা পুরো হটা যাবে না। আল্লাহু আকবার। আমিনু কামা আমানান নাস। হে আমার দোস্ত মুরব্বিনে কেরাম, আজ ইহুদিরা, বিজাতির গোষ্ঠীরা আমাদেরকে টাকার লোভ দেখায়, সম্মানের লোভ দেখায়, আমাদেরকে ইজ্জতের লোভ দেখাইয়া আমাদের ঈমানকে কিনে নেওয়ার পায়তারা করে। না না না, এই লোকগুলোর ঈমান দিয়ে তাকায়। সন্তানের সামনে মাকে এভাবে শেষ করে দিয়েছেন, সন্তান এরপরও ঈমান থেকে জর্রা পরিমাণ হটেননি। আমাদের ঈমান কেমন যে পাক্কা করতে পারে,
সে রব্বে কারীম আমাদের জন্য যে বরাদ্দ করেছেন জান্নাত, সেই জান্নাতটা আমরা রব্বে কারীম থেকে বরাদ্দ পাবো। আর যদি টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে ফেলাই, শেষ হয়ে যাবে, জীবনের কোনো দাম আমার আল্লাহর কাছে থাকবে না।